এবার বাজনা তো শুরু হয়ে গিয়েছে, এর মধ্যেই সবাই প্রস্তুতি ম্যাচও খেলা শুরু করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় টিম অস্ট্রেলিয়াও তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে নামিবিয়ার সাথে এবং সেই ম্যাচটাতে তারা 7 উইকেটের বিশাল ব্যবধানে জয় পায়। কেমন হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড এবং একাদশেই বা থাকবেন কোন 11 জন, তাই নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুন আছি আপনাদের সাথে মুন প্লের পক্ষ থেকে। অভিজ্ঞতা এবং রিসেন্ট ফর্মের উপর গুরুত্ব দিয়ে দল নির্বাচন করেছেন নির্বাচকেরা। এই নির্বাচকদের সফলতা কিন্তু অনেক। বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং অ্যাশেজ জয় করা স্কোয়াডও কিন্তু এই নির্বাচকদেরই দেওয়া, তাই বলাই যায় বুঝে শুনেই দল ঘোষণা করেছেন টিম অস্ট্রেলিয়া। আপনার কাছে অবাক লাগতে পারে যে স্টিভেন স্মিথ বা হালের সেন্সেশন ম্যাকব্রুক দলে নেই, কিন্তু তাদের আসলে দলের জায়গাটা কোথায়? স্মিথ পিওর ব্যাটার এবং টপ অর্ডার ব্যাটার, তাকে খেলাতে হবে কোথায়? 2 বা 3 নম্বরে, যেখানটাতে এখন অস্ট্রেলিয়া টিমে খেলছেন কে? ট্রেভিস হেড এবং মিশেল মার্শ, যার মধ্যে মিশেল মার্শ ক্যাপ্টেন এবং বোলিং অলরাউন্ডার, মানে পেস বোলিং অলরাউন্ডার, এবং ট্রেভিস হেডের যে ফর্ম তাকে আসলে বসানো এক কথায় অসম্ভব। এছাড়াও ম্যাকব্রুকের ক্ষেত্রেও সেম কথা খাটে, তার আসলে জায়গা নেই দলে। তার ধুমধারাক্কা ব্যাটিং টি-20-র জন্য হলেও ক্যারিবিয়ানদের এমন স্লোইশ পিচে ওয়ার্নারের বিকল্প নেই। শেষ 4 টি-20 ম্যাচে তার রান 205, যেখানে তিনি বল খেলেছেন মাত্র 124টি। এছাড়াও অস্ট্রেলিয়া দলটা যদি আমরা দেখি, মানে স্কোয়াডটা যদি আমরা দেখি, সেখানে কে আছেন? প্রথমেই মিশেল মার্শ, তারপর ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন এগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিশেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং নাথান এলিস। এখন একটা স্কোয়াড আসলে হয়েছে যেখানে মিশেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স এবং নাথান এলিসকে নিয়ে 4টা পেস বলার, মানে পিওর পেস বলার, সাথে আছেন লেফট আর্ম অর্থোডক্স বলার অ্যাস্টন এগার এবং নিয়মিত মুখ অ্যাডাম জাম্পাকে ছাড়া তো আসলে অস্ট্রেলিয়ার রিসেন্ট কোনো বড় টুর্নামেন্টই খেলে নাই, কিন্তু এগারের দলে প্রত্যাবর্তনটা বা দলে আসাটা একটু অবাক করার মতোই। কিন্তু টিম অস্ট্রেলিয়ার নির্বাচকরা যেটা চিন্তা করেছেন যে ওয়েস্ট ইন্ডিজের স্লোয়েস্ট পিচে আসলে অ্যাস্টন এগারের মতো একজন বোলারকে হয়তো দরকার হতে পারে এবং এজন্য কি তাকে দলে অন্তর্ভুক্ত করেছেন। তো আপনাদের কাছে কি মনে হয় কে হবেন সেরা একাদশের প্লেয়ার? আমাকে যদি কোশ্চেন করা হয় যে সেরা একাদশ কে হবেন, তাহলে আমি বলবো 1 নম্বরে তো ডেভিড ওয়ার্নার থাকছেনই, সাথে 2 নম্বরে ট্রেভিস হেড থাকবেন, 3 নম্বরে মিশেল মার্শ, 4 নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল, 5 নম্বরে মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, 7 নম্বরে ম্যাথু ওয়েড, 8 নম্বরে অ্যাডাম জাম্পা, 9 নম্বরে মিশেল স্টার্ক, 10 নম্বরে জস হ্যাজেলউড এবং 11 নম্বরে প্যাট কামিন্স। এখানটাতে একটু কথা থেকে যায়, যদি ম্যাথু ওয়েডের জায়গায় জশ ইংলিশকে খেলায়, যিনি আসলে কিছুদিন আগে ইন্ডিয়ার সাথে একটা শতক করেছিলেন এবং তার হাতে আসলে মার আছে, যিনি 2 থেকে 5 নম্বরে খেলতে পারেন। যদি ম্যাথু ওয়েডের জায়গায় ইংলিশ দলে ঢুকে, তাহলে আসলে গ্লেন ম্যাক্সওয়েলের উপরে তার স্থান হবে এবং গ্লেন ম্যাক্সওয়েল একটু নিচে নেমে আসবে এবং বাকি যে 11 জনের নামটা আমি বলেছি তাদের সিরিয়ালটা ওভাবেই থাকবে। তো এই ছিল আমার প্রেডিকশন করা প্রধান একাদশ বা মেইন একাদশ। আপনারটা কি হবে জানাবেন কমেন্ট বক্সে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।